আজকের হোম ডেলিভারিতে কী রান্না করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। প্রত্যেক দিনই তো বড় মাছ দেওয়া হচ্ছে, রোজই কি এক ধরনের মাছ খেতে আর ভালো লাগে? সেই জন্য কিন্তু মাঝে মধ্যে একটু আলাদা কিছু করতেই হয়। আর সবথেকে বড় কথা, আজকে এই রেসিপিটা বানাতে গিয়ে একটা ইনসিডেন্ট ঘটেছে, সেটা না বললেই নয়। এটা খুব খারাপ লাগছে যে আমি মাঝখান থেকে ভিডিও ক্লিপ হারিয়ে ফেলেছি। মানে কোথায় গেল? ভিডিও তো করেছিলাম, কি করে ডিলিট হলো বুঝতেই পারছি না। তবে চলো কিভাবে বানালাম আজ আমুদি মাছের ঝাল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমুদি মাছের ঝাল করার জন্য আমি এখানে নিয়েছি একটু বড় সাইজের আমুদি। এবার এটাতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। কড়াটা বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। অনেক সময় দেখেছি আমুদি মাছ ভাজতে গিয়ে লেগে যায় আর মাছগুলো ভেঙে যায়। সেই জন্য কড়াইটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, যাতে মাছগুলো একদম ভেঙে না যায়। আর মাছগুলো গোটা গোটা থাকলে খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার মাছগুলোকে লালচে করে ভেজে তুলে নিচ্ছি, একটু কড়াই বলতে পারো। এবার বাদবাকি মাছগুলো কিন্তু সব এরকমভাবেই কড়া করে ভেজে তুলে রেখে দেব। হয়েছেটা কি, এই মাছ ভাজাভাজি তো হলো। মাছ ভাজার পরে যে আমি মশলাটা দিয়েছি, যে মশলাটা কষিয়েছি, তারপর যে ওর মধ্যে মাছ দিয়েছি, সেই ভিডিওটা কোথায় চলে গেল বুঝতেই পারছি না। দেখো, একদম তারপরে চলে গেছে মাছের গ্রেভিতে। একদম মাছ গ্রেভিতেও চলে গেল আর সব কিছু হয়েও গেল। মাঝখানের ভিডিওটা কে যে চুরি করে নিল বুঝতেই পারলাম না। যাই হোক, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে ঝোল দিয়েছিলাম একদম অল্প, যাতে মাখো মাখো একটা ভাব আসে। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম মাছগুলো। তবে হ্যাঁ, এই আমুদি মাছের ঝাল তোমাদেরকে আরও একবার আমি করে দেখাবো, যাতে পুরো ভিডিওটা থাকে। সবার শেষে মাখো মাখো হয়ে এলে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো, খুব ভালো লাগবে। আজকের হোম ডেলিভারিতে এই রেসিপিটা পেয়ে কিন্তু অনেকে খুব খুশি হয়েছিল আর বলেছে, দিদি মাঝে মধ্যে এরকম একটু ছোটো ছোটো মাছগুলো রান্না করে দিও, বেশ লাগে খেতে। আজকের রেসিপিটা আর কী বলবো, কেমন লাগলো বাদবাকিটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। আর নতুন নতুন রেসিপি পেতে কমেন্টে জানাতে ভুলো না। আর যারা দমদম থেকে হোম ডেলিভারির জন্য ভাবছো কোথা থেকে নেবে বুঝতে পারছো না, তারা একদম মেসেঞ্জারে এসে কমেন্ট করো, তাহলে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো। আর যারা রিজনেবল প্রাইসে চাইছো তারা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবে। একদম ঘরোয়া পদ্ধতিতে আমি খাবারগুলো পরিবেশন করি। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দিও। আর তোমাদের বন্ধুবান্ধব যারা আছে হোম ডেলিভারি চাইছে তাদেরকে তো অবশ্যই জানিও। টাটা।